भाजपा कार्यकर्ताओं व समर्थकों ने 10 सूत्री मांगों को लेकर रानीगंज प्रखंड के तिराट पंचायत कार्यालय का घेराव किया। इस विरोध प्रदर्शन के दौरान भाजपा आसनसोल दक्षिण मंडल 4 के अनुसूचित जाति और जनजाति के बैनर तले संगठन के जिला अध्यक्ष प्रदीप बावरी, मंडल अध्यक्ष सपन बावरी, मंडल 4 के अध्यक्ष संदीप गोप और अन्य नेता तथा पार्टी कार्यकर्ता समर्थक उपस्थित थे। प्रदर्शन में शामिल ग्राम की महिला प्रिया बावरी आदुरी बावरी ने पीबीटीवी के माध्यम से ये बातें कही। পড়ছে না না ঘর না দুয়ার দিচ্ছে আমাদের সময় তো গরিব মানুষ আমরা এখানে থাকছি না বাথরুম আছে আমাদের বাইরে বাথরুম দিতে আমাদের কষ্ট লাগছে না আমাদের সবাইকে এরকম করে রাখবে জলের সমস্যা নাই বাথরুম নাই ঘর নাই দুয়ার নাই এর আগে কি প্রধানকে বলেছিলেন? হ্যাঁ আমরা বলেছি রিপোর্ট দিয়েছি তো আমাদেরকে দেয় না কল এখন জল পড়ছে না তখন আমরা নদীতে জল আনতে দিচ্ছি তো আমাদের জল দিচ্ছে না যখনই কিছু হয়ে যায় তখন আদুরি বাউরি কোন কোথাকার আপনারা? আমাদের সবাই করে জলের সমস্যা আমাদের সমস্যা তো প্রথমে পানীয় জলের জলের জন্য আমরা এই কলকল মা বোনরা যারা আছে তাদের জলের খুবই সমস্যা কারণ আমাদের পুকুর বলছেন পুকুরও খুব খারাপ তারপরে ঘরে যে জলের দ্বারাই তো সব হবে এখন তো জলের সব কিছু প্রয়োজন জল ছাড়া তো কিছু হবে না আর নদীও আমাদের দূরে আছে যে মা বোনরা নদীতে যাবে তাও তো সমস্যা কারণ জলেও তো সেখানেও মানে কি বলবো জলে যে হ্যাঁ পুকুরে কোনো ব্যবস্থা নেই কোনো কাজই হয় না এখানে হচ্ছে কি আর বলবো কোনো জায়গাতে কাজ তো হচ্ছে না হচ্ছে তো হচ্ছে জল জীবন ঘরের উপর ঘর আসছে তো যার ঘর আছে আমাদের এই তিরাট পঞ্চায়েতে যে সাধারণ মানুষের যে দাবি দাওয়া ছিল সেই দাবি দাওয়া নিয়ে আমাদের এখানে আজকে ডেপুটেশন যেমন 100 দিনের কাজের টাকা বাকি আছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অনেকে পায়নি এবং প্রধানমন্ত্রী জল মিশন যোজনা বাড়ি বাড়ি কল আসার কথা সেই কলগুলো পায়নি এখনো পর্যন্ত সেসব দাবি অনেকগুলো ছিল এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিশেষ একটা এই তিরাট অঞ্চলের একটা রাস্তা ছিল যেটা নদীর ঘাট যাওয়ার জন্য ছোটঘাট এবং মানে কেউ মারা গেলে আমরা সহ করতে যাই সেটা মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগতো এবং সেই রাস্তাটা এখন কেটেই ধস নেমে গেছে এবং ঘুরে 3 কিলোমিটার রাস্তা হয়ে গেছে সেই দাবি দাবা নিয়ে আমরা আজ এসেছিলাম 100 দিনের কাজ দেখলাম এবং প্রধানমন্ত্রী আমাদের জলজীবন যে মিশন প্রকল্প রেখেছে সেই জলজীবন মিশন প্রকল্প প্রত্যেকটা বাড়িতে আমরা পাইপের মাধ্যম দিয়ে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি ভারতীয় জনতা পার্টি সেই প্রকল্প মাধ্যম দিয়ে জলটা যে নদীর মধ্য দিয়ে যাবে সেই নদীর জল যদি ঠিক মতো এখন না পাওয়া যায় সেই জল যদি কাদাতে পরিণত হয়ে যায় সেই জল আমরা তখন কীভাবে মানুষ ব্যবহার করবে এই যিনি প্রধান আছেন এই তিরাট গ্রাম পঞ্চায়েতের উনি তো এই কোনো না কোনো গ্রামের মধ্যে পড়ছে কোনো কোনো বুথের মধ্যে পড়ছে তো উনি তো একসময় জলের সমস্যা ভুগের উপর নির্ভর করবে যে আমি তো জলের সমস্যা ভুগব বিধবা ভাতা কি বলবেন? দেখুন যে দফাগুলো নিয়ে এসেছিল ম্যাক্সিমাম আমাদের হয়ে থাকে তো যাই হোক পার্টির পরিপ্রেক্ষিতে এসেছিলো বলে মনে হচ্ছে যে এগুলো হচ্ছে না 100 দিনের যেমন কাজের নিয়ে এসেছে 100 দিনের টোটাল কাজ তো আমরা সব কিছুই সবারই নখদর্পণে আজকে এনারা ডেপুটেশন দিচ্ছে আমাদের তিরাট পঞ্চায়েতে কিন্তু আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে গেছি অতএব 100 দিনটা কাজের ব্যাপারটা সবারই কাছে পরিষ্কার আর কি গরিব মানুষ পয়সা পাক এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমরা তিরাট পঞ্চায়েত থেকেও সবাই চাই যে পয়সাটা যত তাড়াতাড়ি ওখান থেকে পেয়ে যাবো তত তাদের তাদের ফরম্যাট তো করাই আছে দীর্ঘদিনের একটা সমস্যা ব্রিজ হাড়ভাঙা ব্রিজ এটা দীর্ঘদিনের একটা সমস্যা এর আগেও ডেপুটেশন দেওয়া হয়েছে আপনারা বলেছেন ব্রিজটা কি মানে কি দেখছেন? হ্যাঁ ব্রিজটা একটা দুর্বল ব্রিজ বটে এটা মানে অস্বীকার করার কোনো কারণ নেই আর কি আমরাও এটা নিয়ে লড়েছি আমরাও আমাদের দিদিকে বলতে থেকে আরম্ভ করে সব জায়গায় আমরাও জানিয়েছি হ্যাঁ তো সময়ের অপেক্ষা ইসিএলকে আমরা বহুবার জানিয়েছি জিএম এজেন্ট সবাইকে বলেছি তো সময়ের অপেক্ষায় যদি যখন হয়ে যাবে তখন আমরা নিশ্চয়ই